নমস্কার বন্ধুরা, বর্ণা জিয়ামি কিচেনের আরও একটা নতুন পর্বে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি শেয়ার করতে চলেছি একটা হারিয়ে যাওয়া অনেক পুরনো রেসিপি। চলুন রেসিপি শেয়ার করে নিই। আমি প্রথমে একটা আস্ত চাল কুমড়ো নিয়ে নিয়েছি। এই চাল কুমড়োটাকে অনেকে গেমি কুমড়োও বলে থাকে, তো যে নামেই ডাকুক না কেন এই রেসিপিটা ভীষণ সুন্দর হয় খেতে। চাল কুমড়োটাকে আমি প্রথমে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। সমস্ত চাল কুমড়োটা এরকম আমি ছাড়িয়ে নেব। আপনারা চাইলে বটির সাহায্যেও এটা ছাড়িয়ে নিতে পারেন। এই রেসিপিটা অনেক পুরনো রেসিপিটা আমি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শিখেছিলাম, আর আমার শাশুড়ি মা তার শাশুড়ি মায়ের কাছ থেকে শিখেছিল। পুরো চাল কুমড়োটা আমার খুব ভালো করে ছাড়ানো হয়ে গেছে। এখন এই চাল কুমড়োটাকে আমি কেটে নেব। চাল কুমড়োটাকে প্রথমে আমি একটা চপারের সাহায্যে অর্ধেক করে নিলাম। তারপর সেই অর্ধেকগুলোকে আবারও অর্ধেক করে কেটে নিলাম। মোট 4টে টুকরো আমি করে নিয়েছি। আপনারা চাইলে এর থেকে ছোট টুকরোও করে নিতে পারেন, তবে যেহেতু আমি চাল কুমড়োটা গ্রেট করে নেব একটা গ্রেটারের সাহায্যে, সেই জন্য চাল কুমড়োর টুকরোগুলো আমি একটু বড় বড় রেখেছি। চাল কুমড়োগুলো 4 টুকরো করে আমার কাটা হয়ে গেছে। এখন আমি একটা গ্রেটারের সাহায্যে চাল কুমড়োগুলো গ্রেট করে নেব। আমি এই রকম একটা গ্রেটার ব্যবহার করছি, যে গ্রেটারে অনেক রকম ছিদ্র থাকে, ছোট বড় মাঝারি সমস্ত রকম। আমি সব থেকে বড় যে ছিদ্রটা, সেই ছিদ্র সাহায্যে চাল কুমড়োগুলো গ্রেট করে নেব। আপনাদের কাছে যে ধরনের গ্রেটার আছে সেই ধরনের গ্রেটারের সাহায্যেই চাল কুমড়োটা গ্রেট করে নিতে পারেন। এই একই রকমভাবে আমি পুরো গোটা চাল কুমড়োটাই গ্রেট করে নেব। আপনারা চাইলে বটির সাহায্যে বা ছুরির সাহায্যে একদম মিহি করে কেটে নিতে পারেন, তবে এই রেসিপিটা গ্রেট করে নিলে অনেক বেশি খেতে ভালো হয়। পুরো চাল কুমড়োটা আমার গ্রেট করা হয়ে গেছে। এখন গ্যাস অন করে একটা কড়া বসিয়ে দিলাম। কড়াটা খুব ভালো করে গরম করে নেব প্রথমে। তারপর গরম করে তাতে দিয়ে দেব 1 টেবিল চামচ বা খুব বেশি হলে 1.5 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল। দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ রাঁধুনি ফোড়নে, আর একটা শুকনো লঙ্কা। ফোড়নটা একটু ভাজা ভাজা করে দিয়ে দিলাম কলাইয়ের ডালের বড়ি। বড়িটা আমি হাতের সাহায্যে একটু ভেঙে নিয়েছি। এখন গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখে বড়িগুলো লাল লাল করে ভেজে নিতে হবে। ক্রমাগত নাড়াচাড়া করে বড়িগুলো আমি লাল লাল করে ভেজে নিলাম। বড়িগুলো ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি গ্রেট করে রাখা চাল কুমড়োগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। এখন গ্যাসের ফ্লেমটা হাই করে দিতে হবে। গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে চাল কুমড়োটা খুব ভালো করে হাই ফ্লেমে নাড়াচাড়া করে ভেজে নেব 1 থেকে 2 মিনিট পর্যন্ত। 1 থেকে 2 মিনিট এইরকম ক্রমাগত নাড়াচাড়া করে চাল কুমড়োটা হাই ফ্লেমে ভেজে নেওয়ার পর তাতে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। লবণটা যখন দেব তখন গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিতে হবে। স্বাদ অনুযায়ী লবণ আমি দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম একদম সামান্য পরিমাণ হলুদ। হলুদটা একদম অপশনাল। এই রান্নাটায় বেশি হলুদ ব্যবহার করা যাবে না, তবে একদম সাদা যাতে না হয় সেই জন্য আমি সামান্য হলুদ এই রান্নাটায় ব্যবহার করেছি। নুন হলুদ খুব ভালো করে মিশিয়ে নিয়ে এখন ঢাকা দিয়ে রান্না করে নেব 5 মিনিট। লো ফ্লেমে 5 মিনিট রান্না করে নেওয়ার পর ঢাকনা খুলে আবারও চাল কুমড়োটা নাড়াচাড়া করে নেব খুব ভালো করে। নুন দেওয়ার ফলে চাল কুমড়ো থেকে অনেকটা পরিমাণ জল বেরিয়ে গেছে, আর চাল কুমড়োটা মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে, কিন্তু আরও খানিকটা সেদ্ধ হবে। তাই নাড়াচাড়া করে আবারও একবার ঢাকা দিয়ে লো ফ্লেমে 5 মিনিটের জন্য রান্না করে নিলাম। অন্যদিকে আমি একটা মশলা রেডি করে নেব, তাই একটা মিক্সিং কন্টেনার নিয়ে তাতে দিয়ে দিলাম 1 চা চামচ রাঁধুনি, আস্ত রাঁধুনি দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম 1.5 চা চামচ পরিমাণ গোটা সর্ষে। এখানে কালো আর হলুদ সর্ষে মিশিয়ে আমি ব্যবহার করেছি। আর দিয়ে দিলাম 1 চিমটি লবণ। লবণটা দেওয়ার ফলে মশলাটা তেতো হয় না, তাই লবণ দিয়ে প্রথমে শুকনো অবস্থায় একটু গুঁড়িয়ে নিয়েছি মশলাটা। দেখুন একটু
গুঁড়ো হয়ে গেছে। এখন সামান্য একটু জল দিয়ে একটা মিহি পেস্ট রেডি করে নিতে হবে। খুব সামান্য জল আমি এই পর্যায়ে অ্যাড করে দিলাম। এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে একটা মিহি পেস্ট রেডি করে নিলাম। মশলাটা রেডি হয়ে গেছে। অন্যদিকে চাল কুমড়োটা ঢাকনা খুলে দেখে নিই কী অবস্থায় রয়েছে। ঢাকনা খুলে আরও একবার নাড়াচাড়া করে দিলাম। চাল কুমড়োটা একদম সেদ্ধ হয়ে গেছে। দেখুন, বড়ি আর চাল কুমড়ো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাওয়ার পর এই যে মশলার মিশ্রণটা যেটা বেটে রেডি করলাম, রাঁধুনি আর সর্ষে, সেই মিশ্রণটা তরকারির মধ্যে দিয়ে দিলাম। কন্টেনার ধুয়ে সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম আর স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ চিনি। এই রান্নাটায় কিন্তু চিনিটা ব্যবহার করতে হবে। যেহেতু রাঁধুনি আর সর্ষে বাটা আছে, এটা একটা শুক্তো রেসিপি, তাই চিনিটা কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে। এখন মশলাটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেম কিন্তু লোই আছে, আমি গ্যাসের ফ্লেম একটুও বাড়াইনি। লো ফ্লেমে আবারও ঢাকা দিয়ে মশলা দিয়ে এটা রান্না হতে দেব 2 থেকে 3 মিনিট পর্যন্ত। 2 থেকে 3 মিনিট পর ঢাকনা খুলে চেক করে নিই রান্নাটা কী অবস্থায় আছে। দেখুন, রান্নাটা কিন্তু সম্পূর্ণ রেডি হয়ে গেছে। আপনারা চাইলে এই পর্যায়ে কিন্তু 1 চামচ ঘি ব্যবহার করতে পারেন, তবে আমি এই রেসিপিটাতে ঘি এখন ব্যবহার করব না, কারণ অত্যন্ত গরম, সেই জন্য খুব কম মশলায় তেলে এই রান্নাটা ভীষণ স্বাস্থ্যকর। এই রান্নাটি কিন্তু হারিয়ে যাওয়া একটি রেসিপি, অনেক পুরনো একটি রেসিপি। আমাদের ঠাকুমা দিদিমাদের কাছ থেকে শেখা এই রেসিপিটা আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। অত্যন্ত গরমে এই রান্নাটা কিন্তু আমাদের পেট ঠান্ডা রাখতে সাহায্য করে। তাই রেসিপিটা আপনাদের ট্রাই করে যদি ভালো লাগে আমাকে জানাতে ভুলবেন না। আমি বর্ণা, আপনারা দেখছিলেন বর্ণাস ইয়াম্মি কিচেন। আমার এই নিত্য নতুন রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমি হারিয়ে যাওয়া রেসিপি, পুরনো রেসিপি, নতুন রেসিপি, সব রকম রেসিপি আমার এই চ্যানেলে শেয়ার করে থাকি। তাই এই ধরনের রেসিপি দেখতে আপনারা যদি ইচ্ছুক হন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন। আর আমার রেসিপিগুলো যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।